হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর তার সাথে সাথে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য। নতুন বছরের এই দিনটাতে ভাবলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি, আর কিভাবে নববর্ষটা কাটলো সেটাও নিজের কাছে একটু স্মৃতি হিসেবে তুলে রাখা যাক। আর নববর্ষের দিনে কে কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চুলো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, তো চলো রান্নাঘরে যাই, দেখা যাক আজকে কি রান্না হচ্ছে। এখানে হবে পনিরের তরকারি। পনির কাটা হয়ে গেছে, লবণ মেখে রেখে দিয়েছে। এখানে মশলা রেডি, পটলের ভাজা, চাটনি, এই যে কাবলি ছোলা দিয়ে কিন্তু এগুলো রান্না হবে। এগুলো সব আজকে মা রান্না করবে, আমার আজকে ছুটি। তো মা আগে রান্না করুক, পরে দেখা করছি। মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু আজ আমার ছুটি। তোমাদেরকে আমি আগেই বললাম সকালের রান্না কিন্তু মা এখানে আজকে পনিরের তরকারি করছে, চাটনি আছে, কালকে কিছু একটু তরকারি আছে। সে কারণে কিন্তু সেরকম ভারী কোনো রান্না হচ্ছে না। তার মধ্যে আজকে একটু আমরা অনুষ্ঠান বাড়িতে যাবো, সে কারণে। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। তো ভাবলাম আমি স্নানটা করে নিই। স্নান করে আমি কিন্তু দেখো শাড়ি পরে নিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ, সে কারণে। আর এখানে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এসেই গোপালকেও ভাবলাম নতুন ড্রেস পরিয়ে দিই, যেহেতু সবাই নতুন ড্রেস পরবে, গোপাল পরবে না, তাহলে কি করে হয় বলো। ওর জন্যও দুটো ড্রেস আনা হয়েছে। আজ একটা ড্রেস আমি পরিয়ে দিচ্ছি, আর কাল একটা ড্রেস মা পরিয়ে দিবে। তো এখানে আমি ভাবলাম পুজোটাকে তাড়াতাড়ি সেরে নিই। তো সেরে নেওয়ার পর কিন্তু আমি বাকি কাজগুলো করব। আর আমি এখানে দেখো গোপালকে কিন্তু স্নান করে নেওয়ার কোলের মধ্যেই আমি জামা কাপড় ছাড়াচ্ছি। তোমাদেরকে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। আর হ্যাঁ, এই দেখো আমাদের গোপাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তার আগে সবাই একবার রাধে রাধে বলে দিও। তো যাই হোক, আমি এখানে পুজোটা দিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি একদম রেডি। আমার হাজব্যান্ড আসবে, ও খাওয়া দাওয়া করে আবার অফিসে চলে যাবে। তারপরে কিন্তু আমিও বেরিয়ে পড়বো বাড়ির জন্য। আর যেহেতু আমার বাড়ির সামনেই, সবাই জানো, সেই কারণে কিন্তু আমাকে কোনো গাড়িতে করে চেপে যেতে লাগে না। হাঁটা পায়ে কিন্তু আমি 10 মিনিটও লাগে না, মানে মাঠ দিয়ে গেলে পরে 5 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাই। তো এখন বাড়িতে কেউ নেই, সবাই সবার মতন খাওয়া দাওয়া করে সবাই সবার মতন বেরিয়ে পড়েছে। মাও চলে গেছে, আমাদের আর একটা বাড়ি আছে সেখানে। বাবা তো কাজে গেছে। এখানে আমার হাজব্যান্ডও কিন্তু অফিসে চলে গেছে। দেখো আমি কিন্তু বাড়ির সামনে চলে আসলাম গল্প করতে করতে। আর এখানে এসেই দেখি পুজো হয়ে গেছে। বাড়িতে আমি এই কারণে এসেছিলাম, কাল ছিল মঙ্গলচণ্ডী পুজো। বছরের প্রথম, বাংলা বছরের প্রথম মঙ্গলবার কালকে পড়েছে, পয়লা বৈশাখের দিন। তো সেই কারণেই কিন্তু এখানে বাড়িতে পুজো করা হয়েছে। মঙ্গলচণ্ডী পুজো দিদিরা যেহেতু প্রত্যেক বছর করে, তো সেই কারণেই কিন্তু আমাকেও প্রত্যেকটা মঙ্গলবার আসতে হয়। তো আজও চলে এসেছি। এসেই দেখি এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রাহ্মণ সবে গেল। তো যাই হোক, মিস করে গেলাম এবছরের পুজোটা। প্রথম পয়লা বৈশাখের দিনে পুজোটা আমি দেখতে পারলাম না। তো তা বলে কি হয়েছে, এখানে প্রণাম করে নিলাম। এখন কিন্তু দিদি এখানে পাঁচালি পড়বে, যেহেতু লেট হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তো এখন পাঁচালি পড়বে, পাঁচালি পড়াটাই শুনবো। শোনার পরে এখানে প্রসাদ নিব। মায়ের মালাগুলা তুলে নেবে, বাসি মালাগুলো। বাবা বলছি, বললাম না যাও, নাকি আমি যাবো? দিদির পাঁচালি পড়া হয়ে গেল, সবাই মিলে কিন্তু বসে পাঁচালি পড়া শুনলাম। আর এখন এখানে প্রসাদ রেডি করা হচ্ছে। মঙ্গলচণ্ডী পুজোর কিন্তু মেন প্রসাদ ফল আর হলো সাবু, মানে সাবুই হলো মেন প্রসাদ, সবাই জানো। আর আমি সাবু মাখা খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে প্রত্যেকটা বছর অপেক্ষায় থাকি যে এই দিনটা কবে আসবে, আসলে পরেই সেই সাবুর প্রসাদটা খেতে পারবো। এমনি সময় বাড়িতে যদি মেখে খাই না, সেই স্বাদটা পাওয়া যায় না। যেদিকে কিন্তু প্রসাদ রেডি হয়ে গেছে, সবাইকে ডাকা হচ্ছে প্রসাদ নেওয়ার জন্য। কিন্তু তার আগে কিন্তু এখানে মানে দেখো সিঁদুর খেলা হচ্ছে, মানে সিঁদুর পরানো হচ্ছে। মঙ্গলচণ্ডী পুজোতে নাকি মানে পুজোর পরে সবাই মিলে সিঁদুর একে অপরকে পরাতে হয়। তো এই জিনিসটার জন্যই মেন আমার আশা, এক প্রসাদ, দ্বিতীয়ত হলো সিঁদুর পরার জন্য। তো এবছরও সেই কাজটা, মানে আমিও সিঁদুর তাদের সাথে খেলে মানে পরিয়ে নিলাম একে অপরকে। যাই হোক, সময়টা খুব ভালো কাটলো। তো
তারপর কিন্তু সবাই চলে এসেছে, এখন আমাদের এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো সবাই কিন্তু প্রসাদ খেতে বসে গেছে। আর মঙ্গলচণ্ডী পুজো যারা করে তাদের কিন্তু অনেক নিয়ম করতে লাগে, সারাদিন কোনো কিছু খাওয়া যায় না এই ফল আর সাবু ছাড়া। অনেকে আছে রুটি খায়, কিন্তু আমাদের বাড়িতে কেউ রুটি কোনো কিছু খায় না, ডালিয়া খায় অথবা হলো সাবু আর ফল খেয়েই কিন্তু সারাটা রাত কাটিয়ে দিবে। তো যাই হোক, এখানে এখন প্রসাদটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো কত বড় একটা পার্সেল আসলো এই মাত্র। তো এখন এটাকে আনবক্সিং করব আর তোমাদেরকে দেখাবো এটার মধ্যে কি আছে। তো চলো তাহলে এটা আনবক্সিং করে দেখা যাক এটার ভিতরে কি আছে। আর এদিকে কিন্তু ডালিয়া প্রসাদ বসিয়ে দিয়েছে বড় মা। এই ডালিয়াটা হলেই এটা খেয়ে নিব, খেয়ে নিয়ে বাড়ি চলে যাব, কারণ রাত্রে আজ আমাদের দুটো মানে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে। কোনটাতে যাব এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তো প্রসাদ হওয়ার পরে কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছি। তো তারপর আমি বাড়িতে চলে এসেছি। আসার পর আমার বাড়িতেও অনেক লোকজন এসেছিলো আমার বাপের বাড়ির থেকে। তো তাদেরকে আর আমি ভিডিওতে আর আনিনি, কারণ আমার মনেই ছিল না ভিডিওটা কন্টিনিউ করার, সত্যি কথা বলতে। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন আমরা একটু বেরোবো, মানে গিফট আনতে যাব। কারণ এখনকার দিনে গৃহপ্রবেশেও কিন্তু খালি হাতে কেউ কারো বাড়িতে যায় না, সেই কারণেই ভাবলাম যে কোনো কিছু আনা যাক, যেহেতু প্রত্যেকটা দেওয়া হয়। আর এখানে যে বাড়িটাতে আমরা যাচ্ছি একটা হলো আমাদের নিজেদের মানে দাদার বাড়ির গৃহপ্রবেশ, আর একজন হলো আমাদের যে রান্না করে, মানে রান্না করে বলতে যে কোনো প্রোগ্রামে রান্না করে, তো সেই রাঁধুনির বাড়িতে আজকে গৃহপ্রবেশ। তো তাদের দুটো নিমন্ত্রণ পড়েছে, মানে একদিনে দুটো নিমন্ত্রণ পড়লে খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়বো মানে গিফট আনার জন্য, তারপরে যাব অনুষ্ঠান বাড়ি। যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন, সে কারণে কিন্তু অনেক দোকানই বন্ধ ছিল, সে কারণে মানে তার জন্য আমরা চলে এসেছিলাম মলের থেকে এসেই আমরা কিন্তু আমাদের গিফট নেওয়া হয়ে গেছে। এখন আমরা বিল করে কিন্তু বাড়িতে চলে আসবো, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, প্রায় এখানে 10টা বাজে। তো যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম। এসেই কিন্তু আমরা বাড়িটা দেখে নিলাম, যে এই বাড়িতে গৃহপ্রবেশ খেতে এসেছি। তারপরে এসেই কিন্তু আমরা এখানে জায়গা পেয়ে বসে গেছি, কারণ 5 থেকে 600 জনের লোকের নিমন্ত্রণ ছিল এই গৃহপ্রবেশ বাড়িটাতে। তো সেই কারণে আমরা বেশি লেট না করে কিন্তু এখানে বসে পড়লাম। তো যাই হোক, এখান থেকে প্রসাদ খেয়েই কিন্তু আমরা চলে যাব আমার বাপের বাড়িতে, মানে যে দাদার বাড়িতে অনুষ্ঠান সেখানে। আজকের এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।